স্বজনহারাদের আহাজারি আর আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেননি সেখানে উপস্থিত কেউই। আরিফ হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন রুবিনা মুস্তফা। প্যারেড গ্রাউন্ডে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানোর পর পিলখানায় শহীদ ৪২ জন সেনা কর্মকর্তার মরদেহ দাফনের জন্য নিয়ে আসা হয় বনানী সামরিক কবরস্থানে। ট্রাক থেকে নামানোর পর জাতীয় আর সশস্ত্র বাহিনীর পতাকায় মোড়ানো কফিনগুলো বহন করছিলেন শোকে বিধ্বস্ত সহকর্মীরা। বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া প্রিয় সহকর্মীর লাশের ভার যেন বইতে পারছিলেন না শোকে মুহ্যমান এই সেনা সদস্যরা। প্রিয় মানুষগুলোকে অন্তিম শয্যায় শুইয়ে দিতে মন যেন কোনোভাবেই সায় দিচ্ছিল না তাদের। পরিবারের যে সদস্যটি ছিল সবার প্রাণকেন্দ্রে, যাকে ঘিরেছিল জীবনের সব হাসি কান্না, সেই প্রিয় মুখগুলোকেই চিরতরে বিদায় জানাতে হলো চোখের জলে। শহীদ সেনা কর্মকর্তাদের লাশ কবরে নামানোর সাথে সাথেই ছুটে আসেন তাদের স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ। এর কিছুক্ষণ পরেই শুরু হয় সামরিক আনুষ্ঠানিকতায় সেনা কর্মকর্তাদের দাফনের প্রক্রিয়া। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। দাফনের পরও প্রিয় মানুষটির স্পর্শ অনুভব করতে এভাবেই কবরের মাটিতে হাত বোলাতে থাকেন নিহত এক সেনা কর্মকর্তার স্বজনরা। দাফন শেষে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান। রুহের মাগফিরাত চেয়ে জানানো হয় ফুলের শ্রদ্ধা। রুবিনা মুস্তফা, ওয়ান নিউজ।